আর এই পুকুরে যদি 5 বার গোসল করো শরীরে ময়লা থাকবে। এটা মিসকাত শরীফের হাদিস। মিসকাত শরীফের আপনার 58 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বললেন লা ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারে না। নবী বললেন নামাজের উদাহরণ ওইরূপ, যেমন 5 বার গোসল করলে ময়লা থাকে না, দুর্গন্ধ থাকে না। 5 বার যদি আল্লাহর বান্দা বান্দি নামাজে দাঁড়ায়, তার গুনাহ আপনার বলা হয়েছে তার আমলনামায় থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তিনি দেখছেন নবী হুজরা মুবারক থেকে বেরিয়ে আসলেন। নবী আমার হুজরা মুবারক থেকে বেরিয়ে এসে একটা গাছের ডাল ধরে লড়িয়ে দিলেন। বসন্তের সময় ছিল, বসন্তকালে গাছের পত্র মোচন হয়। ফাল্গুন চৈত্র মাসকে বসন্তকাল বলা হয়। সেই সময় কিছু গাছের পাতা ঝরে যায়। গাছের পাতাতে বাতাস পোল আপনার বলা হচ্ছে লাগলে পাতা ধরে। হযরতে আপনার আবু যার গফারী বলেন, পাতা যখন ঝরে পড়লো, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পাতা ঝরি আপনি কি বোঝাতে চাইলেন? আমার নবী বললেন, আবু যার গফারী, আল্লাহর বান্দা বান্দি নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ তার গুনহার বোঝাটা মাথার উপর চাপিয়ে দেয়। যাহা সে আল্লাহর বান্দা বান্দি রুকুতে চলে যায়, সেইভাবে তার আপনার গুনহাটা জমিনে ঝরে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন গাছের পাতা ঝরে পড়ে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর বান্দা বান্দির গুনহা ঝরে জমিনে পড়ে যায়। আজ আমরা নামাজের প্রতি আপনার অনেক দুর্বল, নামাজ থেকে আমরা অনেক দূরে। 5 দিন ধরে একটা নামাজিকে যদি মসজিদে না দেখা যায়, ইমাম সাহেব জিজ্ঞাসা করে, বলে হুজুর বা আপনার নামাজি বা চাচা বা সর্দারজি বা আপনার বলে হাজি সাহেব, আপনাকে 5 দিন থেকে মসজিদে দেখা যায় না। হাজি সাহেব মাথা চুলকে বলে, আর বলিস না, কাজে ফেসে গেছিলাম, এর জন্য টেনশনে কাজ করে না, 5 দিন ধরে মসজিদে আসতে পারিনি, আপনার বিশাল চিন্তায় চিন্তিত ছিল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি চিন্তায় চিন্তিত হই, যদি আপনার বিপদে পড়ি, যদি মুসিবতে পড়ি, নামাজ ছেড়ে চিন্তা করব না আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করব? আল্লাহর আপনার নবী বলেন, যে সময়তে আমি বিপদে পড়ে যেতাম, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতাম, কারণ নামাজ পড়ার পরে আমার আল্লাহ ওই সমস্যার সমাধান করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে তোমরা চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের সাথে। অল আসর, আপনার আল্লাহ একটা কসম খেয়ে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই যারা ঈমান আনার পরে আমালে সলিহা করেছে এবং সৎ কাজের জন্য যারা আপনার আহ্বান করেছে, সৎ কাজের আহ্বান করে মানুষকে ডেকেছে এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রেখেছে, তারা আপনার ক্ষতিগ্রস্তের ভিতরে হবে না। আমার আল্লাহ পাক অপর জায়গায় বলে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় তারা যারা ঈমান আনার পরে আমালে সলিহা করেছে, এরা হলো সৃষ্টির সেরা। জোরে বলো সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো সৃষ্টির সেরা। এখন আমরা ইবাদতকে আমরা মনে করি আমাদের উপর জোর জবরদস্তি চালানো। শুনে রেখে দেন, আমি যে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, এই আয়াত সম্মুখে রেখে হাদিস আর কোরআনের উপর আলোচনা হবে। এদিক ওদিক যাবার চেষ্টা করবো না, তবে বুঝবেন মা বোন, আপনাদের জন্য বলবো কবরের হিসাব সম্পর্কে এবং হাসর, দুটি বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। কারণ কবর খুব ভয়াবহ জায়গা। কবর নিজে বলছে, আল্লাহর নবী বলছে, কবর বলে আমি একাকিত্বের ঘর, আমি নির্জনতার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি খুব ছোট ঘর। আমার কাছে আসতে গেলে আলো নিয়ে আসতে হবে, খাতাপত্র বেঁধে আসতে হবে, হিসাব করে আসতে হবে। কবর আপনাকে এটা দিয়ে দিয়েছে ছাড়া। এর জন্য নবী আমার বলে, আমার উম্মত উম্মাতানি, দুটো জিনিস বেশি তোমরা আপনার বলে আছে বেশি বেশি করে স্মরণ করো। কাসরাতি জিকিল মাউতি ওয়া তেলাওয়াতিল কোরআন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো আর বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কোন জিনিসটা দুটো লাগবে? একটা হলো কোরআনের তেলাওয়াত আর অপরটা হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ যদি হয়, একজন ব্যক্তি বেনামাজি হতে পারবে না।
আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা রাত্রি কাটাবে নফল নামাজের মাধ্যমে এবং সিজদার মাধ্যমে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রেমিক প্রেমিকা হতে চাই। হাসরের ময়দান খুব ভয়াবহ জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের ময়দান এমন আপনার ময়দান হবে যে ময়দানে আপনার বলা হয়েছে বাপ আপনার বাপের পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে যে এ আমার আপনার বান্দা বান্দি তোমরা শোনো, ওই দিন এমন একটা দিন হবে যেই দিন তোমার কাছ থেকে সবাই পালাবে। আপনার বলা হয়েছে ওই দিন আপনার বিশ্বনবী আপনার যেমন বলছে আল্লাহ তেমন বলেছে ইয়াউমুন ইউফাররুল মারউ আপনার মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তোমার কাছ থেকে সেই দিন তোমার ভাইরা পালিয়ে যাবে, তোমার বাপ পালিয়ে যাবে, তোমার মা পালিয়ে যাবে। যার আপনার বলা হচ্ছে ভালোবাসা এখন সবচাইতে বেশি। আমি যদি আপনার রোগাক্রান্ত হই, মা বুকে তুলে নিবে, নেবে কি নিবে না? বাপ আমার বুকে তুলে নিবে, ভাই আমার কোলে নিবে, তাড়াতাড়ি রায়গঞ্জে ভর্তি করো, আমার ভাই কষ্ট পাচ্ছে, আমার ভাই দুঃখে আছে, আমার ভাইয়ের যন্ত্রণা হচ্ছে। কিন্তু আপনি হাসরের ময়দানে নাফসি নাফসি করে ছোটাছুটি করবেন। আপনি ভাইয়ের কাছে যাবেন, ভাই বলবে তোমাকে চিনি না। মায়ের কাছে যাবেন, মা বলবে তোমাকে চিনি না। বাপের কাছে যাবেন, বাপ বলবে তোমাকে চিনি না। বন্ধুর কাছে যাবেন, বন্ধু বলবে ছিল না কেউ। সবাই পর হয়ে যাবে, কিন্তু একজনই আপন থাকবে, তিনি হলো রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। একজনই তিনি হবে, তিনি হচ্ছে রাসূলুল্লাহ। তিনি আপনার বলতেছেন এ আনা শুনে রেখে দাও সাফাতি ইয়াও আপনার সাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমি সেই দিন হাসরের ময়দানে বাপ যেদিন কাজে আসবে না, মা যেদিন কাজে আসবে না, ভাই যেদিন কাজে আসবে না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই